ছানা দিয়ে আজকে চ্যাপ্টা রসগোল্লা তৈরি করব। রসগোল্লা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এই চ্যাপ্টা রসগোল্লাটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, অনেক বেশি স্পঞ্জি হয়। ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটা জাল হতে হতে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিলাম। দুধটা যখন ঠিক এই রকম ফুটে উঠবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে, এর চেয়ে বেশি কিন্তু জাল করা যাবে না। নাড়াচাড়া দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার পানি মিশানো সেই ভিনেগারটাকে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। পুরোটা ভিনেগার কিন্তু আমার লাগেনি, 1 টেবিল চামচের মতো রয়ে গিয়েছিল। ছানাটা কিন্তু এখন কেটে গিয়েছে। ছানাটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু 10 মিনিটের মতো পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি সময় কিন্তু রাখার দরকার নেই। এবার হাত দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ছানাটাকে মথে নেব। ছানাটা মথা হলে কিন্তু মিষ্টিগুলোও খুব সুন্দর হয়। এইভাবে হাতের তালু দিয়ে কিন্তু ছানাটাকে মথে নিতে হবে, অনেক বেশি চেপে চেপে আবার মথা যাবে না। 5 মিনিট ধরে ছানাটা মথার পর কিন্তু এই রকম হয়েছে। 1 লিটার দুধ থেকে কিন্তু এইটুকু ছানা তৈরি হয়েছে। এই ছানার সাথে কিন্তু কিছুই মেশাইনি, শুধুমাত্র ছানাটা দিয়েই আমি মিষ্টি তৈরি করছি। ভালোভাবে মথে নিলে মিষ্টিগুলোও কিন্তু সুন্দর হবে, কিছুই মেশানোর দরকার নেই। মিষ্টিগুলো তৈরি করার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, কাজেই বুঝে শুনে মিষ্টিগুলো তৈরি করবেন। মিষ্টিগুলো আমার তৈরি করে নেওয়া শেষ। এবার শিরাটা তৈরি করে নিচ্ছি। পাতিলের মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি আর 1 কাপ চিনি। এখানে কিন্তু একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। ঘন শিরায় কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে ফুলে উঠবে না। শিরাটা যখন ফুটে উঠবে তখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খুলব না। ঢাকনার ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দেব। মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। যদিও এখন মিষ্টিগুলো ফুলা মনে হচ্ছে, ঠান্ডা হবার পর কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। এজন্যই আমি এগুলোর নাম চ্যাপ্টা রসগোল্লা দিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে আমি আরও 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা কখনোই এই মিষ্টিটা খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প কিছু উপকরণে কিন্তু এই চ্যাপ্টা রসগোল্লাগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন। রসগোল্লাগুলো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সবগুলোর ভিতরে কিন্তু এইভাবে রস ঢুকেছে। আমি একটি চিপে দেখাচ্ছি। ভালো লাগলে ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।